জুলাই গণ অভ্যুত্থানের বছর পেরিয়েছে, কিন্তু প্রাপ্তির হাওয়া লাগেনি প্রত্যাশার পানির। তাই ক্ষোভ ঝরেছে আন্দোলনে আহতদের কণ্ঠে। শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা নিশ্চিতকরণ, প্রাথমিক গেজেটের বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার ভিতরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি আমাদের জুলাই সনদটা। যারা জীবন বাজি রেখে লড়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে, নতুন বাংলাদেশ গড়ার ডাকে নির্ভয়ে রাজপথে নামা সেই জুলাই যোদ্ধাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার যশোর যান এনসিপির শীর্ষ নেতারা। সেখানে একটি হোটেলের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভায় যোগ দেন তারা। আমরা যতবারই সুযোগ পেয়েছি সরকারের কাছে এটা তুলে ধরেছি যাতে আপনাদের চিকিৎসা এবং পুনর্বাসন দ্রুত হয়, আর যে সহায়তাগুলো সরকার প্রতিশ্রুতি অলরেডি আপনাদেরকে দিয়েছে যে আপনাদের পাওয়ার কথা, সেগুলি যাতে দ্রুত বাস্তবায়িত হয়। কনসার্নের জায়গায় আমাদের কাছ পর্যন্ত আসে নাই। তো অনেকগুলো সমস্যা আছে, যেমন হলো আপনাদের লিস্টিংয়ের প্রবলেম, হসপিটাল জনিত সমস্যা, রিহ্যাবিলিটেশনের সমস্যা। এগুলোর জন্য হলো আমরা একটা কেন্দ্রীয় সেল বানাবো, যেটাতে 64 জেলার প্রতিনিধি থাকবেন, তাহলে ডিরেক্ট অ্যাক্সেসটা যাতে আমাদের কাছে থাকে এবং আমরা দ্রুত রেসপন্স করতে পারি। মতবিনিময় সভা শেষে যশোর স্টেশন রোড এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। এরপর 0 পয়েন্টে পথসভায় বক্তব্য রাখেন নেতারা। বলেন, নির্বাচনের আগে সংস্কারের দাবি তুললেই মন খারাপ করে একটি দল। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছেন? যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারাই সংস্কারে বাধা দিচ্ছেন। এ সময় দুর্নীতি আর চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকে লিখে রাখেন, বাংলাদেশের সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে, যদি এনসিপির লোকেরা করে, তার বিরুদ্ধে সাধারণ মানুষজন রাস্তায় নামবে। পথসভা শেষে খুলনার উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা। রাজপথে আবার দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ। মাহাদি হাসান, স্টার নিউজ।